আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যি অবাক হবেন, কেননা ভিডিওর মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে যা সত্যি অবাক করার মতোই। প্রথম আলোর একটি অফিসিয়াল সাইটে একটি নিউজ পাবলিশ করা হয়, জানিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। তো দর্শক শ্রোতা, বেশি দেরি করব না, মেন ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন মেন ভিডিওতে চলে যাই। একজন অপরাধীও যাতে বাংলার মাটিতে বাঁচতে না পারে তা দেখতে চায় জামাত আমির। গদি রক্ষার জন্য যারা নিজেদের দেশের মানুষকে হত্যা করে তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না মন্তব্য করে জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, এরা সন্ত্রাসী দল। তিনি বলেন, আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে যতগুলো হত্যাকাণ্ড করেছে তার সব কয়টির বিচার বাংলার মানুষ চায়। একজন অপরাধীও যাতে বাংলার মাটিতে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। তাদের বিচার করতেই হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দল ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামাতের আমির শফিকুর রহমান। আরো বলেন, 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ফ্যাসিস্ট নেত্রী লগি বৈঠা দিয়ে হামলার নির্দেশ দিয়েছিলেন। এ ঘটনায় মামলাও হয়েছিল, কিন্তু ক্ষমতার গরমে সেই মামলা তারা গিলে ফেলেছিল। সাময়িকভাবে গিলেছে, কিন্তু হজম করতে পারেনি। এটা আপনাদের বদ হজমের কারণ হবে। আওয়ামী লীগকে নিয়ে জামাতের আমির বলেন, এরা রাজনৈতিক দল হতে পারে না। যারা ক্ষমতায় বসে দায়িত্বহীনতার পরিচয় দেয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না, গদি রক্ষার জন্য নিজের দেশের মানুষ হত্যা করে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না। তারা একটি সন্ত্রাসী দল। ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে তারা চর দখলের মতো দখল করে নিয়েছিল অভিযোগ করে জামাতের আমির বলেন, আমাদের কোমলমতি মেয়েদের বিদ্যাপীঠগুলোকেও তারা কলুষিত করেছে। এ কথা বলতে হৃদয় ভেঙে যায়, লজ্জায় মাথা নত হয়ে আসে। এজন্য এই কথাগুলো চিৎকার করে বলতে পারি না, কেমন অত্যাচার আমাদের মেয়েদের উপর করা হয়েছে। তিনি বলেন, যুবক ও ছাত্র ন্যায় দুঃশাসন ও নির্যাতনের বিপক্ষে এরা কখনো দুর্নীতিকে মেনে নেয় না। আওয়ামী লীগ এই দুটিকেই জাতিকে উপহার দিয়েছিল। এজন্য ছাত্র সমাজ দফায় দফায় আন্দোলন করেছে, সর্বশেষ 24-এর আন্দোলন করেছে। এসব আন্দোলন করার কারণে তারা বল প্রয়োগ করে অনেককেই হত্যা করেছে। তো দর্শক শ্রোতা, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং ওখানে যা বলা হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই ভিডিওটা নিয়ে যদি কোনো মতামত থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।